জনগণনা শুরু হতেই এসআইআরে ডিলিটেড ভোটারদের নিয়ে এবার ভয়ঙ্কর ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের নাম এসআইআর থেকে ডিলিটেড হয়ে থাকে তাহলে এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই জনগণনা শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই জনগণনায় আবারও কিন্তু এসআইআরের মতো আপনাদের প্রত্যেককে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ প্রসেস জানিয়ে দেব, বা শুভেন্দু অধিকারী কি জানিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, 2026-এর জনগণনা শুরুর আবহে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের সবর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, পরিষ্কার বলে দিয়েছে গত শনিবার থেকেই পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হওয়ার পর এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সিএএ কার্যকর হওয়ার পর যাদের নাম এখনও ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছে সেই প্রসঙ্গেও নতুন করে আলোচনা কিন্তু উঠে আসে। জনগণনার আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন অনুপ্রবেশকারী প্রসঙ্গে তিনি বলেন, দু ধরনের লোক বাংলাদেশ থেকে বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে এসেছে। অর্থাৎ এক ধরন হলো অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা কোনো রকম পাসপোর্ট ভিসার ছাড়াই তারা কাঁটাতারের নিচ দিয়ে এসেছে, এক ধরনের ব্যক্তি রয়েছে। পাশাপাশি যারা বাংলায় থাকবেন না চিহ্নিত করে যাচাই বাছাই করে ফেরত পাঠানো হবে। অর্থাৎ দেখুন, যে সমস্ত অনুপ্রবেশকারীরা রয়েছে তারা বাংলায় তো থাকবে না, তাদের চিহ্নিতকরণ করা হবে, করে কিন্তু আবারও ফেরত পাঠানো হবে। এরপর বীরভূমের সোনালী বিবির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একজন অনুপ্রবেশকারীও থাকবে না, তাদেরকে আমরা এখানে খাওয়াতে পারবো না। সিএর আওতায় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈনদের কেউ অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকারের বিজ্ঞপ্তি জারি করে বলেছে, তাতে বলা হয়েছে 31 ডিসেম্বর 2024 সালের মধ্যে যারা প্রাণ কিংবা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে বাংলায় এসেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, বা পুলিশ হেনস্থা করতে কিন্তু তাদের পারবে না। তো ডেটটা আপনাদের মনেই আছে, 31 ডিসেম্বর 2024-এর কথা বলেছে। সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের নাগরিক না হলে কোনো সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা আপনি কখনোই পাবেন না। ভারতের নাগরিকদের জন্য কেন্দ্র ও রাজ্য দায়বদ্ধ। পরিচ্ছন্ন নাগরিক তালিকা এলে সরকারের পক্ষে কাজ করার সুবিধা হবে। এবারের ফর্মে বিস্তারিত তথ্য দিতে হবে। দেখুন কি বলেছে, ফেব্রুয়ারিতে তথ্য এসে গেলে সামাজিক প্রকল্প কিংবা জাতিগত শংসাপত্র বা সুবিধা পেতে আলাদা করে লাইনে কিন্তু আপনাদের দাঁড়াতে হবে না, চিরস্থায়ী রেকর্ড তৈরি হয়ে যাবে। আগামী দিনে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সুবিধা হবে। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী 15ই আগস্ট পর্যন্ত অনলাইনে সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। এরপর 16ই আগস্ট থেকে 1 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করবেন গণনাকারীরা। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের বাড়িতে গিয়েই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ফর্ম পূরণ ব্যবস্থা কিন্তু করা হবে। জনগণনা শুরুর সঙ্গে নাগরিকত্ব ও সরকারি সুযোগ সুবিধা নিয়েও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, জনগণনা একদিকে শুরু হয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে, যারা অনুপ্রবেশকারী রয়েছে, যাদের এসআইআরে নিজেদের নাম নেই, যদি আপনারা অনুপ্রবেশকারী চিহ্নিত হন তাহলে আপনারা যেখান থেকে এসেছেন সেখানেই কিন্তু আপনাদের ফিরে যেতে হবে বা সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এটা কিন্তু স্পষ্ট ভাষায় পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং দেখুন, যারা অভারতীয়, যারা আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের নাগরিক নয়, তারা রাজ্য সরকারের কোনো রকম প্রকল্পের সুযোগ সুবিধা যে সেটাও কিন্তু পাবে না, এটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা রাজ্য সরকারের কোনো রকম প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা আপনাদের এখন ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, দেখুন আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এমনকি রেশন পরিষেবা তো বন্ধ হয়েই গেছে। হয়তো দেখবেন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে রাজ্যের যে একাধিক ধরনের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন না, এবং আপনাদের কিন্তু চিহ্নিত করে যেখান থেকে এসেছেন সেখানে কিন্তু আপনাদের ফেরত দিতে হবে বা যেতে হবে। তাই আমি আপনাদের বলবো, যদি
এসআইআরে আপনার নাম ডিলিট হয়ে থাকে, আপনারা যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা বিচারাধীন থাকেন, কিন্তু দেখুন এখনও পর্যন্ত যদি নিষ্পত্তি না হয়, আপনারা অপেক্ষা করুন, খোঁজ নিন কেন নিষ্পত্তি হয়নি, বা আপনার নামে যদি কোনো নোটিশ জারি হয়ে থাকে অবশ্যই আপনারা সেখানে গিয়ে সলভ আপনারা করে দিন। যদি এই সমস্ত সমস্যার কারণে বা আপনার দেখুন রিজেক্টেড করে দেওয়া হয় ট্রাইব্যুনাল, পরবর্তীতে কিন্তু আপনাদের ফর্ম নাম্বার 6 ফিল আপ করে কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।